সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা জানোই যে সামনে সিলেকশন পোস্টের পরীক্ষা আসতে চলেছে, জুন মাসের লাস্টের দিকে ডেট দিয়েও দিয়েছে। তো আমরা সেটাই চেষ্টা করছি সিলেকশন পোস্টের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার এক্সামের আগে। তো মোটামুটি 2023 যেন মিনিমাম তোমাদের কমপ্লিট থাকে। আমি বলবো যে 2023 অন্তত তোমরা কোয়েশ্চেনগুলো দেখে যাও, ম্যাথ বলো বা রিজনিং বলো বা অন্যান্য সাবজেক্টগুলো। তাতে কী হবে, মানে যারা নতুন মানে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে তারা একটা ক্লিয়ার ধারণা পাবে যে এক্সামের প্যাটার্ন কেমন হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো করাই। তো আজকে সিলেকশন পোস্টেরই এইচএস লেভেলের একটা সেট করাবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক কী আছে, ট্রায়াঙ্গেল পি কিউ আর ইফ কিউ আর ইজ 3 সেমি। আচ্ছা, প্রথমে ট্রায়াঙ্গেলটা আঁকি। যদি আচ্ছা সাইন পি ইকুয়াল টু 3/5, যদি এই হয় ট্রায়াঙ্গেলটা, ধরো পি কিউ আর, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। আচ্ছা 3, 4, 5 দিয়ে একটা ট্রিপলেট আমরা জানি। তাহলে এটা 3, এটা 5 হলে এটা 4 হবে। তাহলে এটা একটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী বলেছে, দেন অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু কত, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে, আচ্ছা এখানে পাই দিয়ে আছে মানে পাই বাই টু অপশান। পরের অঙ্কে যাই। হোয়াট ইজ দ্য ভলিউম অফ হেমিস্ফিয়ার হ্যাভিং এ ডায়ামিটার অফ 21 সেমি। হেমিস্ফিয়ারের ভলিউম হচ্ছে 2/3 পাই আর কিউ, আর ডায়ামিটার 21 সেমি। তাহলে রেডিয়াস কত, 21/2 সেমি। তাহলে 21 ইন্টু 21/2 ইন্টু 2 তাহলে 2/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21/4 ইন্টু 2। তাহলে 2 দিয়ে এই 2কে কাটো, 2 দিয়ে আরও এইখানে কাটো 11, 3 দিয়ে কাটো এখানে 7 দিয়ে কাটো 7। আচ্ছা 21 ইন্টু 21 হচ্ছে 441 ইন্টু 11/2 হচ্ছে তোমার অ্যান্সার। এইখানে কি হবে, 11 ইন্টু 441 হবে হচ্ছে 1, 4 1 5, 4 4 হচ্ছে 8 আর 4/2। আচ্ছা 48 51 আছে, নিচে 2 আছে। তাহলে আমরা এটা বুঝতেই পারছি, ভাগ করলে প্রথম দুটো সংখ্যা 24 দিয়ে হবে। তাহলে 24 দিয়ে এই অপশানটা তো নেই, এটাও নেই, এই একটা আছে 24 দিয়ে শুরু। তাহলে এটাই হবে অ্যান্সার। আমরা ক্যালকুলেশন করবো না, যত কম পারবো তত কম ক্যালকুলেশন করবো। যেমন দেখো এখানে 48 51 চলে এসছে, আমি যদি ভাগ করতে যাই তাহলে আমি বুঝতে পারছি যে 48কে 2 দিয়ে ভাগ করতে হবে প্রথমে, তো তখন 24 আসবে ভাগফলের শুরুতে। তো 24 দিয়ে একটাই অপশান আছে। পরের অঙ্ক যাই। The speed of boat when traveling in downstream is 48 km/h, whereas when traveling upstream it is 32 km/h. What is the speed of the boat in still water? আচ্ছা, বোটের স্পিড হচ্ছে সবসময় আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2, মানে আপস্ট্রিম স্পিড এবং ডাউনস্ট্রিম স্পিডের অ্যাভারেজ হচ্ছে বোটের স্পিড। এখানে কী হবে তাহলে 48 প্লাস 32/2, 58 68 78 79 80, মানে হচ্ছে 40 অ্যান্সার। পরের অঙ্কে যাই বলে। There was a mock test conducted in class. The following are the scores of the students who gave all the 3 tests. What is the average score of the subject that has the highest average score for all the students? আচ্ছা, প্রথমে অ্যাভারেজ বার করতে গেলে প্রথমে কী করতে হবে, টোটালটা দেখতে হবে। তো যার অ্যাভারেজ বেশি তার টোটালও বেশি। তাহলে আগে দেখি টোটালটা কার বেশি। তো এখানে কত হচ্ছে, 300, 330, 348, 358, 363। আচ্ছা এইখানে হচ্ছে 300, 312, 322, 32, 340, 350, 359। তাহলে এইটা নেব না আমরা, এটা কম হয়ে গেল 363 থেকে। 300, 334, 40, 64, 366, 377। তাহলে এটা বেশি হয়ে গেল আর, তাহলে এটা বাদ চলে গেল আপাতত। এখানে দেখি 100, 300, 340, 50, 60, 70, 375, 85, 95, 393। তাহলে এবারে এটাও বাদ চলে গেল, এটা রইল। এখানে দেখে নিই 300, 338, 48, 58, 68, 371, 379। তাহলে এটাও বাদ চলে গেল, রইল কি এইটা। এবার এর অ্যাভারেজ কত, 3 দিয়ে ভাগ করো, 3 অক্ষে 3, 3 3 নয়, 3 অক্ষে 3, 131 হচ্ছে অ্যাভারেজ। ব্যাস, পরের অঙ্কে যাই এবারে। which the following table gives the sales of cars manufactured by a company over the years. Answer the following question based on the data
নাম্বার অফ ডিফারেন্ট টাইপ অফ কার সোল্ড, দ্য অ্যাভারেজ সেলস অফ অল দ্য 4 ইয়ার্স ইজ মিনিমাম ফর হুইচ টাইপ অফ কার। ওই আগেরটার মতনই, মিনিমাম মানে অ্যাভারেজ মিনিমাম মানে যা টোটালটা মিনিমাম তার অ্যাভারেজও মিনিমাম। তাহলে এর ক্ষেত্রে এখানে কত হবে দেখো, 70 আর 50 হচ্ছে 120, 30, 40, 41, 51, 61, 63। বি এর ক্ষেত্রে হচ্ছে 80, 9, 10, 11, 12, 13, 130, 135, 45, 55, 65, 75, 178, 88, 98, 208, 218। আচ্ছা 163 থেকে ক্রস যেগুলো করে যাবে সেগুলো আর নেবো না, তাহলে বি আর নেবো না। সি এর দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 160, 160 এটাও ক্রস করে যাবে বুঝতে পারছি, এটাও নেবো না। তারপর দেখি 85, 75 মানে হচ্ছে 160, এটাও ক্রস করে যাবে। তো রইল কি 163। কী বলেছে, অ্যাভারেজ অফ অল দ্য, আচ্ছা যার টোটালটা কম তার অ্যাভারেজও কম হবে, তাহলে এ হবে অ্যান্সার। ব্যাস পরের অঙ্কে যাই। ABC and LMN are their perimeters are 72 সেমি অ্যান্ড 72 সেমি, 48 সেমি, সরি 72 সেমি অ্যান্ড 48 সেমি। মানে ABC এই একটা ত্রিভুজ আর LMN এই একটা ত্রিভুজ, যার এটা হচ্ছে পেরিমিটার 72, এটার 48, আর LM এর ভ্যালু হচ্ছে 8। সিমিলারিটি প্রপার্টি থেকে আমরা জানি কি, AB বাই LM ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ABC, মানে পেরিমিটার অফ ABC বাই পেরিমিটার অফ LMN n। তাহলে AB বাই LM, AB বাই 8 ইকুয়াল টু ABC এর হচ্ছে তোমার পেরিমিটার 72 আর LMN এর হচ্ছে 48। 24 কাটো 2, 24 কাটো 3, 2 দিয়ে কাটো 8 কে 4, তাহলে AB ইকুয়াল টু 12। AB এর ভ্যালু হচ্ছে 12। পরের অঙ্কে যাই। ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ দ্য ফলোইং নাম্বার। আচ্ছা এইগুলো, এই ফোর্থ প্রপোর্শনে তো প্রচুর অঙ্ক আসে এসএসসির এক্সামে, এর আগেও বহুবার করিয়েছি। কিছুই না, দেখো 3 দিয়ে কাটো এখানে 6 কে 2 থাকবে, 5 দিয়ে কাটো 15 কে 3 থাকবে, 7 দিয়ে কাটো 21 কে 3 থাকবে। তাহলে কত কত হচ্ছে সংখ্যাগুলো, 2, 3, 4, 12, 3, 3, 9। ফোর্থ প্রপোর্শন মানে হচ্ছে ফার্স্ট ইন্টু ফোর্থ, মানে ফর্মুলাটা কি, ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড নাম্বার। এবার আমরা ফোর্থ প্রপোর্শন এখানে ধরে নিলাম এক্স, তাহলে এক্স এখানে কী হবে, 2x ইকুয়াল টু 12 ইন্টু 9, তাহলে এক্স ইকুয়াল টু কি 12 ইন্টু 9 বাই 2, 6, 54। পরের অঙ্কে যাই। 10 men can complete a work in 12 days and 10 women can complete the same work in 6 days. How many days will it take to complete the work if they work together? আচ্ছা এখানে 10 মেন আছে, এখানে 10 ওমেন আছে। তো এই ধরনের অঙ্ক সেভাবেই ট্রিট করবো, যেভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যখন কাজ হয় সেই অঙ্কগুলো যেভাবে করি, এই অঙ্কটা আমরা সেভাবে ট্রিট করব। দেখো 10 জন মেন, 10 মেনের কত দিনের কাজ করছে, 12 দিন। 10 ওমেন কত দিনে কাজ করছে, 6 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 12টা। এখান থেকে 10 মেনের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 1, আর 10 ওমেনের এফিসিয়েন্সি 2, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এই টাইম হবে কত, 12 বাই কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার বলছে, মানে মেন আর ওমেন মিলে গেলে এফিসিয়েন্সি 3 দাঁড়াচ্ছে, আর 12টা টোটাল কাজ, তাহলে 3 দিয়ে ভাগ 4 দিন হচ্ছে তোমার টাইম লাগবে। এই ভিডিওতে এই অবধি থাক, আবার নেক্সট ভিডিওতে তোমার বাকি পার্টটা নিয়ে আসছি। চলো টাটা।